করে ফেললাম পাতাকপি আর সার্দিন দিয়ে ভর্তা। দেখুন তাহলে কিভাবে বানাচ্ছি। পাতাকপি আর সার্দিন দিয়ে ভর্তা। এর মধ্যে ছোট ছোট আঁশ থাকে, এগুলো আঁশগুলোকে ফেলে নিলে তাহলে ভর্তাটা মজা লাগে, না হলে মুখে মুখে লাগে। এই জন্য আমি আঁশগুলোকে আগে ছাড়িয়ে নেব। পাতাকপিটাকে সে আমাকে কুচি কুচি করে কেটে দিল পেঁয়াজ আর ধনেপাতা। দেখতে পাচ্ছেন সে পাতলা পাতলা কুচি করে দিচ্ছে আমাকে, একদম ছোট ছোট কুচি, যাতে মাছের সাথে মিলে যায়। মাছটাকে আমি প্রথমে সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করছি ধনে জিরের গুঁড়ো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সার্দিনের ফ্লেভারটা একটু অন্যরকম হয় দেখে, আর তাই আমি এটা দিয়ে দিলাম। এটা গরম থাকতে থাকতে দিয়ে দেবো আমি পাতাকপি। এটা এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, একটু গরম থাকতে থাকতেই। হয়ে গেলে এটা ভালোভাবে মাখানো। দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সরষের তেল, লবণ আর শুকনো মরিচ ভাজা। এটাকে আগে আমি ভালো করে মাখিয়ে নেব, তারপরে ওই মাছ মাখানোটা অ্যাড করব। এটা গরম গরমই মাখিয়ে নিতে হবে। হয়ে গেল আমার ভর্তাটা। আপনারা ওইভাবে বানিয়ে ফেলুন, গরম গরম ভাতের সাথে দারুণ মজা। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের আজকের মেনু আমার গার্ডেনের গত বছরের সিম দিয়ে রুই মাছ দিয়ে ভর্তা, পাতাকপি দিয়ে সার্দিন দিয়ে ভর্তা, টমেটোর টক, ডিম ভাজি আর ভাত।